কত 399? হ্যাঁ, এ তো 400 পেলো না। হ্যাঁ, এ তো 80% হলো না তাহলে। এত টাকা খরচা করলেন ওর পিছনে, এত টিউশন পড়িয়ে এই রেজাল্ট শেষে এসে, হ্যাঁ আর কি করা যাবে? এ তো খুব খারাপ রেজাল্ট হয়েছে তাহলে। 400 পেলেন না। আর কি, আপনার ছেলে তো উচ্চ মাধ্যমিক দিয়েছে। হ্যাঁ, আমার ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে। কত ও পেয়েছে? তো সায়েন্স ছিল ওর। কিন্তু আপনার ছেলে আমি ভেবেছিলাম যে স্টেটে বুঝি প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান তো করবেই। হ্যাঁ, এত টিউশন পড়িয়েছেন আপনি, এ তো 80%ও পেলো না। লজ্জার ব্যাপার। হ্যাঁ, মানে এত পড়িয়েও কোনো লাভ হলো না। হ্যাঁ, যে না পড়লে যা হয় আর কি। আপনার ছেলে কত পেয়েছে? আমার ছেলে বললাম না সায়েন্স ছিল ওর, সায়েন্সের ব্যাপারটা আলাদা একটু। কিন্তু আপনার ছেলে কোথায় ও? মন খারাপ করে বসে আছে ওই ঘরে। এখন আর মন খারাপ করে কি হবে? হ্যাঁ, আগে মাথায় রাখতে হতো যে এই রেজাল্ট করে তো কোথাও ভর্তি হতে পারবে না। যা কম্পিটিশন এখন, মার্কস কম পেলে কিচ্ছু করার থাকে না। ভবিষ্যৎ অন্ধকার মার্কস কম এলে। এমনিতে ট্যালেন্ট আছে ওর। ট্যালেন্টের এখন কোনো দাম নেই, মার্কসটাই কিন্তু আগে। আপনার ছেলের হ্যাঁ। মার্কস কত এসেছে? আমার ছেলের সায়েন্স, সায়েন্সের ব্যাপারটা ঠিক আলাদা। আছে, সায়েন্সের ব্যাপারটা আলাদা। নম্বর তো পেয়েছে, কত নম্বর ও 99, আমার ছেলেও 99। 499? 499 না, একটু কম। আচ্ছা, আপনার ছেলেও 399 পেয়েছে। 399 না, আমার তাহলে? ছেলে শুধু 99। হ্যাঁ? সায়েন্স দিয়ে পড়েছে না, এ তো পাসই করতে পারেনি আপনার ছেলে। সায়েন্স দিয়ে পড়েছে বললাম না, সায়েন্সের ব্যাপারটা আলাদা। সায়েন্সের ক্ষেত্রে মার্কস সবকিছু না, ট্যালেন্টটা আগে। তো ছেলে ট্যালেন্ট আছে আমার, ছেলেবেলা মার্কসটা সবকিছু না সায়েন্সের ক্ষেত্রে। আপনার ছেলেকে তো মার্কস বাকি আপনার ছেলে 80%ও পেলো না। হুম,